আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ৩য় পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। ভালোই অভিনয় করতে জানো। তা আজকের অভিনয়ের জন্য কত টাকা পেয়েছো শুনি? আর আগে যা করেছো তার জন্য কত টাকা পেয়েছো? আমার কথা শুনে শিপু খুব রেগে গেল। চোখ দুটো লাল লাল করে আমার দিকে তেড়ে আসে। হঠাৎ ২ হাতের বাজু চেপে ধরে বলে, "আমি কোনো অভিনয় করছি না। বুঝতে পেরেছো? আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমার চোখে কি তোমার জন্য ভালোবাসা দেখতে পাচ্ছ না? যখন অভিনয় করেছি তখন তো ঠিকই বিশ্বাস করে ভালোবেসেছিলে। তাহলে এখন কেন সত্যিকারের ভালোবাসা গ্রহণ করতে পারছো না? কেন বিশ্বাস করতে পারছো না আমি তোমাকে সত্যি ভালোবাসি? তোমাকে ভালোবাসি বলে সেই মরুর দেশ থেকে ছুটে এসেছি। তোমাকে দেখার জন্য, তোমার ভালোবাসা পাওয়ার জন্য। প্লিজ একবার বোঝার চেষ্টা করো। বিশ্বাস করো এবার আর ঠকাবো না।" আমি পলকহীনভাবে তাকিয়ে আছি ওর দিকে। ওইভাবে তাকিয়ে থেকে বললাম, "বিশ্বাস করতে পারছি না। যে জায়গায় বিশ্বাস করে বিশ্বাস হারিয়েছি সেখানে দ্বিতীয়বার বিশ্বাস করার প্রশ্নই আসে না। আবার যদি বিশ্বাসটা হারিয়ে ফেলি, আবার যদি অথৈ সাগরে ভাসতে হয়, তাহলে তো আমি ডুবে মরব। একবার তো ভাসতে ভাসতে যাও কিনারা ধরেছি, এবার হয়তো তাও পারবো না। আমি পারবো না তোমাকে নতুন করে ভালোবাসতে।" এই বলে মাথা নিচু করে নিলাম। শিপু আমাকে ঝাঁকিয়ে বলে, "কেন পারবে না? তোমাকে পারতে হবে। তোমাকে ভালোবাসতে হবে আমাকে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না।" আমি বললাম, "আমিও পারিনি। রাতের পর রাত, দিনের পর দিন শান্তিতে থাকতে পারিনি। তোমাকে ঘিরে স্মৃতিগুলো বারবার মনে পড়তো। রাতে ঘুমোতে পারিনি। চোখ বন্ধ করলে তোমার চেহারা ভেসে উঠত। নিজেকে ঘর বন্দি করে রেখেছিলাম। তুমি জানো আমার নিঃশ্বাস ফেলতেও কষ্ট হতো। এই দেখো, গলার এখানে এসে আটকে থাকতো। তোমাকে কতবার ফোনে ট্রাই করেছি, তার কোনো হিসেব নেই। তুমি আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছিলে। তোমার সাথে একটু কথা বলার জন্য আমি ব্যাকুল হয়েছিলাম, কিন্তু পারিনি আমি।" শিপু বলে, "আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। এটাও জানি তুমি এখনও আমাকে ভালোবাসো।" আমি চিৎকার করে বললাম, "না, আমি তোমাকে ভালোবাসি না। আমি তোমাকে ঘৃণা করি। আই হেট ইউ। তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। আমি আর তোমাকে সহ করতে পারছি না। আমাকে একা থাকতে দাও।" কিন্তু শিপু গেল না। আমার পায়ের সামনে মেঝেতে বসে পড়ে। দুজনেই চুপচাপ বসে আছি। আমি এখনও কেঁদে যাচ্ছি। বুঝতে পারলাম আমি যেতে বললেও যাবে না এখান থেকে। তাই আমি বাধ্য হলাম বেরিয়ে যেতে, কিন্তু পারলাম না। উঠে এক পা না যেতেই শিপু আমার হাত ধরে ফেলে। তারপর উঠে দাঁড়িয়ে বলে, "কোথায় যাচ্ছ?" আমি বললাম, "যেখানে মন চায় সেখানে যাব। তোমাকে বলবো কেন?" শিপু বলে, "আবার জিজ্ঞেস করছি কোথায় যাচ্ছ?" আমি বললাম, "আমি বাধ্য নই তোমাকে কৈফিয়ত দিতে।" শিপু রাগিত সুরে বলে, "জিজ্ঞেস করছি কোথায় যাবে?" আমি বললাম, "তুমি যখন বের হবে না তাই আমি নিজেই বেরিয়ে যাচ্ছি। এখন আমার হাত ছাড়লে যেতে পারি।" শিপু আমাকে টেনে খাটের উপর ফেলে দেয়। তারপর আমার উপর ঝুঁকে পড়ে বলে, "আমি এমনিতে খুব ভালো। রেগে গেলে কিন্তু মাথা ঠিক থাকে না। আমি যা জিজ্ঞেস করব তার সোজা উত্তর দেবে। আজ এমন করেছো, নেক্সট টাইম এমন ভুল করবে না।" আমি বললাম, "করলে কি করবে তুমি শুনি? তুমি কে হও আমার? আমাকে শাসানোর অধিকার কোথায় পেলে? কোনো অধিকার নেই তোমার আমার সাথে এইভাবে কথা বলার।" তখনও শিপু আমার হাত চেপে ধরে আমার উপর ঝুঁকে আছে। শিপু বলে, "তুমি আমার, শুধু আমার। তাই আমার সম্পূর্ণ অধিকার আছে, কারণ আমি ভালোবাসি তোমাকে।" আমি বললাম, "কিন্তু আমি বাসি না। আমার হাত ছাড়ো।" শিপু বলে, "ছাড়বো না। কথা না শুনলে এভাবে ধরে রাখবো।" আমি বললাম, "আমার লাগছে তো।" শিপু বলে, "আগে বলবে তো ব্যথা পাচ্ছ।" এই বলে ছেড়ে দিল। আমি বললাম, "এবার আমি যেতে পারি?" শিপু বলে, "একদম না। কি লাগবে আমাকে বলো।" আমি বললাম, "এখন কি তোমার অনুমতি নিয়ে চলতে হবে? তুমি কে শুনি? কেনই বা আমি তোমার কথা মতো চলবো? তুমি চাও কি বলো তো?" শিপু বলে, "ওই যে বললাম তোমাকে।" আমি বললাম, "আমাকে দিয়ে কি করবে শুনি?" শিপু বলে, "ভালোবাসবো, বিয়ে করব। একটা কথা মাথায় রেখো, তুমি শুধু আমার। তোমাকে নিজের করে পেতে আমি সবকিছু করতে পারি।" আমি বললাম, "বিয়ে করবে আমাকে? আমি রাজি হলে তো তুমি বিয়ে করবে। আর এমনিতেও ছেলে জাতকে এখন আর বিশ্বাস করি না। ভালোবাসা, বিয়ে এসব তো অনেক দূর। ওদের ছায়া পর্যন্ত দেখতে ইচ্ছা করে না। আমি তো সিদ্ধান্ত নিয়েছি, জীবনে কোনোদিন বিয়ে করব না।" শিপু বলে, "তাই বুঝি? কিন্তু কেন এই সিদ্ধান্ত?" আমি বললাম, "সব তো তুমি জানো। জেনেও আবার কিসের প্রশ্ন করছো আমাকে? তার কারণ একমাত্র তুমি। আমার থেকে ভালো তোমার জানার কথা।" শিপু বলে, "আমার জন্য যখন এই সিদ্ধান্ত, তাহলে আমি বলছি সিদ্ধান্ত পরিবর্তন করো।" আমি বললাম, "কেন?" শিপু বলে, "কেন আবার? আমাকে ভালোবাসার জন্য। এখন থেকে প্রস্তুতি নাও। এবার তোমাকে বিয়ে করে ডুবাই ফিরবো।" আমি হেসে বললাম, "কথায় আছে না, মনে মনে মন কেলা তুমি খাও, আর অবশেষে দোষ তুমি আমার ঘাড়ে চাপাও।" হাসালে। শিপু বলে, "যত হাসি হেসে নাও। বিয়ে তো আমি তোমাকেই করব। এই আমার চ্যালেঞ্জ।" আমি বললাম, "আমি নিজেকে শেষ করে ফেলবো, তারপরও তোমাকে বিয়ে করব না। আর যদি বিয়ে করতে হয় তাহলে অন্য কাউকে করব। তোমাকে তো একদমই না। যে কিনা অন্যের জন্য একটা মেয়ের মন নিয়ে ছিনিমিনি খেলতে পারে, বিশ্বাস ভাঙতে পারে, তার সাথে আর যাই হোক বিয়ে করা যায় না। কে জানে বিয়ের পর হয়তো অন্য কারোর জন্য আমাকে ছেড়ে দিয়েছো।" শিপু বলে, "এমনটা কোনো দিনও হবে না। আমি হতে দেব না। তোমার ধারণা মিথ্যা প্রমাণিত করব আমি কতটা তোমাকে ভালোবাসি।" আমি বললাম, "তোমার কথা বলা শেষ হয়েছে?"
যদি হয়ে থাকে তাহলে আসতে পারো। শিপু বলে, আমি যাব না। আমি বললাম, না গেলে না যাও, তাতে আমার কিছু যায় আসে না, তবে আমাকে একদম বিরক্ত করবে না। এই বলে আমি বই পড়তে শুরু করি। শিপু দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ ছুটে এসে আমার হাত থেকে বই কেড়ে নিয়ে বলে, আমাকে কি তোমার মানুষ বলে মনে হয় না? আমি পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে বললাম, দেখে তো মানুষ মনে হয়। শিপু বলে, আমার সাথে ইয়ার্কি হচ্ছে? আমি বললাম, কে তোমার সাথে ইয়ার্কি করছে? তুমিও তো বললে আমাকে দেখে কি মানুষের মতো মনে হয় না, তাই দেখে বললাম। শিপু বলে, আমার সাথে একদম ফাজলামি করবে না, এসব কিন্তু আমার একদম পছন্দ না। আমাকে দাঁড় করিয়ে রেখে তুমি বই নিয়ে বসে গেছো, এটা কি ঠিক? আমি বললাম, তা আমার কি করা উচিত? শিপু বলে, আমাকে বসতে বলা, আমার সাথে গল্প করা উচিত নয় কি? আমি বললাম, সরি, আমি তো ভুলেই গেছি, আমি ছাড়াও ঘরে কেউ আছে। প্লিজ বসো, তবে এখানে না, দরজা খোলো, বাহিরে যাও, সিঁড়ি দিয়ে নিচে নামলেই অনেক বড় ড্রয়িং রুম, সেখানে গিয়ে বসতে পারো। শিপু বলে, একদম ভালো হচ্ছে না বলে দিচ্ছি, এভাবে তুমি আমাকে হেনস্থা করতে পারো না। আমার মেজাজ খারাপ হলে তখন আমি দাঁড়িয়ে ওর বুকে ধাক্কা মারতে মারতে বলি, কি করবে তুমি শুনি? তুমি কি ভেবেছো তোমার মেজাজ দেখে আমি ভয় পেয়ে যাব? কি করতে পারো তুমি বকবক করা ছাড়া? শিপু পিছে হাঁটতে হাঁটতে দরজার সাথে ওর পিঠ থেকে যায়, হাত উপরে করে আছে। আমি আর শিপু একে অপরের দিকে তাকিয়ে আছি। আমি চোখ সরিয়ে নিলাম, আরও কিছু বলার ছিল, কিন্তু আর বলতে পারলাম না। মাথা নিচু করে আবার খাটে এসে বসে পড়ি। মনে মনে ভাবছি, বেশি বলে ফেললাম না তো? শিপু আমার কাছে এসে বলে, দম এতটুকু পর্যন্তই? আমি তো ভেবেছিলাম আরও কিছু বলবে, নয়তো কিছু করবে। চোখে চোখ রেখে কথা বলতে পারো না, এমনি মুখে পিটিস পিটিস। আমি বললাম, আসলে তুমি একটা বেহাইয়া, লজ্জা শরম বলতে কিছু নেই তোমার। কেন বারবার আমাকে প্যারা দিচ্ছ? না তুমি বেরিয়ে যাচ্ছ, না আমাকে যেতে দিচ্ছ। তুমি কি ভেবেছো এভাবে দরজা বন্ধ করে টর্চার করলে আমাকে নিজের করে পেয়ে যাবে? কোনো দিনও না। আমি ভুলে যেতে চাই তোমাকে, তোমার অস্তিত্ব আমার জীবনে রাখতে চাই না। শিপু আমার কাঁধে হাত রেখে মুখের উপর ঝুঁকে পড়ে বলে, আমার চোখে চোখ রেখে বলো তো, তুমি আমাকে ভালোবাসো না? তোমার মনে আমার কোনো জায়গা নেই? আমি জানি তুমি চাইলেও আমার অস্তিত্ব মুছে ফেলতে পারবে না, কারণ তুমি আমাকে ভালোবাসো। আমি ওর হাত সরিয়ে চোখে চোখ রেখে বললাম, না, ভালোবাসি না, ঘৃণা করি তোমাকে, সারা জীবন করে যাব। শিপু অনেকক্ষণ চেষ্টা করেও যখন আমার মন গলাতে পারছে না, এখন আর নিজেকে ঠিক রাখতে পারছে না, হঠাৎ আমার গাল চেপে ধরে বলে, ভালো করে বলে যখন লাইনে আনতে পারছি না, তাহলে খারাপ পথ বেছে নেব। তুমি হয়তো আমাকে চেনো না, এবার তুমি ভালো করে চিনবে। আমি যা বলি তাই করি। এই বলে আমাকে ছেড়ে দেয়। কাকে যেন ফোন করে গাড়ি এবং বাংলোর চাবি চাইল। প্রায় আধা ঘন্টার মধ্যে অপর প্রান্ত থেকে ফোন আসে। ফোন রিসিভ করে জানতে পারে ওরা নিচে আছে গাড়ি নিয়ে। কথা শেষ করে ফোন কেটে দেয়। তারপর কোত্থেকে যেন ওন্না জোগাড় করে আমার হাত পা বাঁধতে শুরু করে। আমি বাধা দিয়ে বললাম, কি করছো তুমি? আমার হাত পা বাঁধছো কেন? দেখো, ভালো হবে না বলে দিচ্ছি, আমি কিন্তু চিৎকার করব। এই বলে জোরে জোরে চিৎকার দিতে থাকি। আমার চিৎকারে শিপু কান চেপে ধরে, তারপর চেঁচিয়ে বলে, চুপ, একদম চুপ। আমি তারপরও চিৎকার করছি। শিপু বাধ্য হলো আমাকে থাপ্পড় মারতে। এক থাপ্পড় খেয়ে আমি চুপ হয়ে গেছি। এই প্রথম কেউ আমাকে থাপ্পড় মেরেছে, তাও আবার এত জোরে, কানে তালা পড়ে গেছে। আমি গালে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে আছি, চোখে জল চকচক করছে। শিপু বলে, বলেছি না চুপ করতে? এত জোরে কেউ চিৎকার দেয়, মনে হয় কানের পর্দা ফেটে যাচ্ছে, তাই আগে মুখটা বেঁধে দেব। এই বলে আমার মুখ বেঁধে দেয়। তারপর আমার হাত পা বেঁধে কাঁধে তুলে নেয়। আমি নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করেও পারিনি। ওইদিকে অনেক আর কলি ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। আমাকে কাঁধে করে শিপুকে নেমে আসতে দেখে দুজনে ছুটে আসে। কলি চেঁচিয়ে বলে, আরে আরে, এ কি করছেন আপনি? ওকে ছাড়ুন বলছি, আপনার তো সাহস কম না? ওকে নিয়ে কোথায় যাচ্ছেন? অনেক বলে, তুই কি পাগল হলি? কেয়াকে নিয়ে কোথায় যাচ্ছিস? ওর হাত পা বাঁধা কেন? কি হয়েছে? শিপু বলে, এ সোজা কথা শোনার মেয়ে না, তাই এমনটা করতে বাধ্য হলাম। অনেক বলে, কিন্তু কোথায় নিয়ে যাচ্ছিস? শিপু বলে, কোথায় আবার, আজ ওকে বিয়ে করব। কথাটা শুনে আমি অবাক হয়ে গেছি। হাত নাড়িয়ে কলিকে ইশারা করছে আমাকে ছাড়ানোর জন্য। কলি সেদিকের কোনো খেয়াল নেই, শিপুর দিকে তাকিয়ে আছে হাঁ হয়ে। অনিক বলে, তোর কি মাথা খারাপ হয়েছে? কি বলছিস তুই বিয়ে করবি? দেখ, পাগলামো করিস না, ওকে ছেড়ে দে। শিপু বলে, আমি যা করছি ভেবে চিন্তেই করছি, কথা বাড়াস না, কলিকে নিয়ে চল। গাড়ি ওয়েট করছে বাহিরে। কলি বলে, দেখো, এটা কিন্তু ভালো করছো না, বিয়ে বললেই বিয়ে হয়ে যায় না। শিপু বলে, হাতে সময় নেই, গাড়ি বাহিরে অপেক্ষা করছে। কলি, বিয়েতে তোমাকে সাক্ষী হিসেবে থাকতে হবে, তাই অনুরোধ করে বলছি চলো, তা না হলে ওর মতো তোমাকেও মুখ হাত বেঁধে নিয়ে যাব। কলি ভয় পেয়ে বলে, না না, আমি যাচ্ছি তো, বেঁধে নিয়ে যেতে হবে না। কলির কথা শুনে ওর উপর খুব রাগ হচ্ছিল আমার। এত ভীতু মানুষ হয়, জানি না আজ আমার কপালে কি আছে। যাই হয়ে যাক, আমি এই বিয়ে করব না। মা বাবার কথা খুব মনে পড়ছে। যদি কোনোভাবে এই বিয়ে হয়ে যায় তখন মা বাবা কি ভাববে? না না, এসব আমি কি ভাবছি? এদিকে আমার পাশের সিটে শিপু বসেছে।
ওর হাত আমার ঘাড়ের পেছনে রেখেছে। চলন্ত গাড়ির ধুলুনিতে আমি বারবার শিপুর বুকে গিয়ে পড়ছি। শিপুর কাছে ভালোই লাগছে, তাই সে আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। এক সময় আমাকে বুকের সাথে চেপে ধরে। আমি হাত দিয়ে কিছু করতে পারছি না, কারণ আমার হাত এখনো বাঁধা অবস্থায় আছে। মুখ দিয়ে কিছু বলতে পারছি না, মুখও বাঁধা। তাই বাধ্য হলাম কোনোই দিয়ে ধাক্কা মারতে। আর মুখ দিয়ে গো গো শব্দ করছি। শিপু আমার অবস্থা দেখে হাসি চেপে রাখতে পারছে না। তারপরও নিজেকে স্বাভাবিক করে বলে, আর একটু কষ্ট করে, এই তো চলে এসেছি। আমি ওর হাতের দিকে ইশারা করে আবার গো গো করে শব্দ করলাম। শিপু এবার বুঝতে পেরে হাত সরিয়ে নেয়। এক সময় আমরা বড় একটা বাংলোর কাছে এসে হাজির হই। গাড়ি থামতে সবাই নেমে পড়ে। শিপু আমাকে কাঁধে করে তুলে নিয়ে যায়। বাড়ির ভিতরে প্রবেশ করে আমার হাত পায়ের বাঁধন খুলে দেয়। আমি তৎক্ষণাৎ মুখের বাঁধন খুলে বললাম, নিজেকে কি মনে করো? কেন আমাকে এভাবে তুলে নিয়ে এলে? তুমি কি ভেবেছো আমাকে এভাবে তুলে এনে জোর করে বিয়ে করবে? তোমার আশা কোনো দিনও পূরণ হবে না। শিপু কিছু না বলে মুচকি হেসে চলে গেল। আমি কলিকে রাগিত সুরে বললাম, তুই এত ভীতু আমি আগে জানতাম না। সামান্য একটু কথাতে ভয় পেয়ে ওর সঙ্গ দিলি? আমি বিশ্বাস করতে পারছি না তুই এতটা বোকা। কলি বলে, তুই রাগ করছিস কেন? আমি যদি ওদের কথা না শুনতাম তাহলে আমার অবস্থা তোর মতন হতো। শিপু তোকে কাঁধে করে এনেছে, আমাকে অনেক কাঁধে করে আনতো না বাবা। পা থাকতে কারোর কাঁধে চড়ার কোনো শখ আমার নেই। আমি বললাম, তার মানে আমার ধারণা ঠিক, তোরা আগে থেকে সবকিছু প্ল্যান করে রেখেছিলি, তাই না? কলি বলে, না না, এমন কথা ছিল না। শিপু আমাকে অনুরোধ করেছিল শুধু তোর সাথে কথা বলবে। বেচারা এমন করে অনুরোধ করেছিল, আমি রাজি হয়ে গেছি। আমি কি করে জানবো তোকে তুলে নিয়ে ও বিয়ে করবে? সত্যি বলছি, বিশ্বাস কর। আমি বললাম, কাউকে বিশ্বাস করতে হবে না, এখন তো আমি তোকেও বিশ্বাস করতে পারছি না। আমাদের তর্কের মাঝে শিপু বড় একটা হ্যান্ডব্যাগ নিয়ে হাজির হয়। কলির হাতে ব্যাগটা দিয়ে বলে, এখানে কেয়ার জন্য শাড়ি গহনা কিছু কসমেটিক আছে, ওকে তৈরি করে দাও। কলি কিছু বলার আগে আমি বললাম, আমি পরবো না। শিপু বলে, না পরলে নেই, পরে কিন্তু বলতে পারবে না আমার বিয়েটা এমনি হয়ে গেছে। একটু সাজগোজ করতে দেয়নি, কাপড় পর্যন্ত দেয়নি। আধা ঘন্টার মধ্যে কাজী সাহেব আসতে আধা ঘন্টা লাগবে। আমি বললাম, আমাকে দেখে কি পাগল মনে হয়? তুমি বললে আর আমি এমনি ড্যাং ড্যাং করে রেডি হয়ে যাব বিয়ে করতে? আমি এই বিয়ে করব না। শিপু বলে, সময় হোক, তারপর দেখা যাবে। আগে কাজীকে আসতে দাও, তারপর দেখছি তোমার দেমাক। থাপড়ের কথা মনে আছে নিশ্চয়ই? ভালোই ভালো রেডি হয়ে নাও, নয়তো তোমার সাথে সাথে তোমার বান্ধবীকে মারতে আমার হাত কাঁপবে না। তারপর কলিকে উদ্দেশ্য করে বলল, তোমাকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, যেভাবে হোক আধা ঘন্টার মাঝে ওকে রেডি করো, তা না হলে তোমাদের দুজনের কপালে দুর্গতি আছে। এই বলে শিপু চলে গেল। শিপুর কথা শুনে কলি অবাক হয়ে বলে, হ্যাঁ রে কিয়া, শিপু তোকে থাপ্পড় মেরেছে? কবে, কখন, কই? তুই আমাকে তো বলিসনি। আমি বললাম, হাত পা বাঁধার সময় আমি চিৎকার করেছিলাম। আমাকে না করা সত্ত্বেও আমি চিৎকার দিয়েছি, তাই রেগে গিয়ে থাপ্পড় মেরেছে। কলি বলে, ও আচ্ছা, খুব জোরে মেরেছে বুঝি? আমি বললাম, জোরে বলতে জোরে, ওগুলো হাত নয় লোহা, কানে তালা পড়ে গিয়েছিল আমার। কলি বলে, এক থাপ্পড়ে কি চিৎকার বন্ধ করে দিয়েছিলি, নাকি আবার চিৎকার দিয়েছিলি? আমি বললাম, না, তার আর প্রয়োজন পড়েনি, এক থাপ্পড়ে বোবা হয়ে গেছি। আচ্ছা, ব্যাপার কি বলতো? তুই কেন এত প্রশ্ন করছিস? কলি ব্যাগ হাতে নিয়ে বলে, বাবা, আমার কোনো শখ নেই ওর হাতে থাপ্পড় খেতে। এমনিতেও মারধরকে আমি খুব ভয় পাই, তার থেকে অনেক দূরে থাকি। তাই বলছি রেডি হয়ে যা। এই বলে ব্যাগ এগিয়ে দেয় আমাকে। আমি বললাম, ও কি বলে ভয় দেখিয়ে গেল, আর তুই অমনি ভয় পেয়ে গেলি? কলি বলে, ভয় পাবো না? তোকে রেডি করতে না পারলে শিপু যদি আমাকে জোরে থাপ্পড় মারে, যদি আমার গাল ব্যাকা হয়ে যায়, যদি আমার কান বহেরা হয়ে যায়, তখন কি হবে ভেবে দেখেছিস? এখনো তো আমার বিয়ে হয়নি। আমি বললাম, এর সাথে বিয়ের সম্পর্ক কি? কলি বলে, তুই বুঝলি না, গাল বেঁকা বহেরা মেয়েকে কেউ বিয়ে করবে? বিয়ে না করলে তো সারা জীবন দেবদাসী হয়ে জীবন কাটিয়ে দিতে হবে। না না বাবা, মাপ চাই, তুই বরং রেডি হয়ে যা। আমি বললাম, কখনো না। কলি বলে, প্লিজ আমার জন্য না হয় তুই রেডি হয়ে যা, পরে বিয়ে করিস না করিস সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, অন্তত এই দায়িত্ব থেকে মুক্তি দে প্লিজ, তোর কাছে আমার অনুরোধ। আমি বললাম তো আমি পরবো না। কলি আমার হাতে ধরে বলে, এই তোর হাত ধরে বলছি, এই তোর পায়ে ধরে বলছি। এই বলে আমার পায়ে হাত দিতে যায়। আমি বাধা দিয়ে বললাম, আরে আরে কি করছিস তুই, পাগল হলি নাকি? ওঠ বলছি। কলি বলে, আমি উঠব না, তুই রেডি না হলে আমি তোর পা ছাড়ব না। আমি মনে মনে ভাবছি কি করব। এদিকে কলি বারবার একই কথা বলে যাচ্ছে, তাই আমি বাধ্য হলাম রেডি হতে। কলি আমাকে রেডি করে খুব সুন্দর করে সাজিয়ে দিল। প্রথম আয়নাতে দেখে নিজেকে চিনতে পারছি না। কিছুক্ষণ পর শিপু আসে দেখতে আমি রেডি হয়েছি কিনা। আমাকে রেডি দেখে যেমন খুশি হয় তেমন মনি মুগ্ধর মতো তাকিয়ে থাকে। ওর চোখের পলক পড়ছে না। নিজেকে স্বাভাবিক করে বলে, আরে বাহ, আমার বউকে তো খুব সুন্দর করে সাজিয়েছ, কাজী চলে এসেছে, ওকে নিয়ে ড্রয়িং রুমে চলে আসো। আমি বললাম, না, আমি যাব না। শিপু বলে, না গেলে সমস্যা নেই, কাজীকে এই রুমে নিয়ে আসছি।
আমি বললাম, কেন বারবার জিদ করছো? আমার এই বিয়েতে কোনো সম্মতি নেই। শিপু বলে, বিয়ে তো তোমাকে করতে হবে, তাও আমাকে। না করলে বুঝতেই পারছো আমি কি করতে পারি। আমার আর ভালো লাগছে না, আর পারছি না সহ করতে। ইচ্ছে করছে চিৎকার দিয়ে কান্না করি। তাই করলাম, কান্নায় ভেঙে পড়ি আমি। শিপু বলে, কান্না করো যাই করো, তাতে কাজ হচ্ছে না। চুপচাপ কাজী আসলে কবুল বলবে। আমি কান্না জড়িত গলায় বললাম, কেন এমন করছো তুমি? শিপু বলে, আমি তো কিছুই করছি না, যা হচ্ছে সব তোমার জন্যই হচ্ছে। তুমি আমাকে বাধ্য করেছো এই পথ বেছে নিতে, ভালো ভালো মেনে যেতে, তাহলে আর আমাকে এত কিছু করতে হতো না। আমি চোখের পানি মুছে নিয়ে বললাম, বেশ, তোমার যা ইচ্ছে তাই করো, কিন্তু আমি তোমাকে বিয়ে করব না, এই আমার শেষ কথা। শিপু মুচকি হেসে বলে, তাই নাকি? খুব ভালো বলেছো তো। একটা কথা কান খুলে শুনে রাখো, আমি তোমাকে কিছু বলবো না। এই যে দেখছো তোমার প্রাণপ্রিয় বান্ধবী কলি, যা করব ওর সাথে করব। আমি বললাম, কি করবে তুমি? থাপ্পড় মারবে? মারো, তাতে আমার কিছু যায় আসে না। শিপু বলে, না, থাপ্পড় মারবো না, এবার সোজা গুলি করব, ঠিক কপালের মাঝখানে। এই বলে পিস্তল বের করে কলির কপালে ঠেকায়। আমি এবার ভয় পেতে বাধ্য হলাম। আমার সাথে যাই হয়ে যাক, আমি ভয় পাই না, কিন্তু আমার বান্ধবী, আমার জন্য ওর কোনো ক্ষতি হতে দিতে পারি না। আমি মেঝেতে বসে পড়ে হাত জোর করে বললাম, প্লিজ ওকে কিছু করো না, তুমি যা বলবে আমি তাই শুনবো। আমি তোমাকে বিয়ে করব। শিপু বলে, ভেরি গুড, শেষমেশ লাইনে আসতে বাধ্য হলে। এরপর আমার হাতে আর কিছুই ছিল না, বাধ্য হলাম বিয়েটা করতে। কোনো ঝামেলা ছাড়া বিয়ে হয়ে গেল আমাদের। আমাদের বিয়ে পড়িয়ে কাজই চলে গেল। এতক্ষণে অনেক মুখ খোলে। সে বলে, জিদ করে তো বিয়ে করে নিলি, কিন্তু এখন কি করবি? কেয়াকে কোথায় নিয়ে যাবি? শিপু বলে, কোথায় আবার, তোদের বাড়িতে। এই কথা শুনে অনেক বুকে 3বার ফু দিয়ে বলে, মাফ কর ভাই, আমার মাকে তো তুই খুব ভালো করেই চিনিস, এসব জানতে পারলে বাড়িতে হাঙ্গামা করবে। শিপু বলে, এসব নিয়ে তুই চিন্তা করিস না, ফুপি আম্মা আমাকে খুব ভালোবাসে, আমার অনুরোধ ফেলতে পারবে না। তবে এখন তোরা দুজন বাইরে যা, কেয়ার সাথে আমার কথা আছে। আমি কিছু বলার অবস্থায় ছিলাম না। জোর করে তো আমাকে বিয়ে করে নিল, কিন্তু বাড়িতে মা বাবাকে কি বলবো? আদতে তারা কি আমার কথা বিশ্বাস করবে? শিপুর কথা শুনে ওরা বেরিয়ে গেল। রুমে এখন আমি আর শিপু। আমি বসে আছি, শিপু দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আমার কান্না মাখা মুখের দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে এগিয়ে আসে। আমার সামনে হাঁটু গেড়ে বসে আমার হাত ধরে বলে, সরি, আমাকে ক্ষমা করে দাও। তোমাকে পাওয়ার জন্য মাথায় চেপে বসেছিল। বিশ্বাস করো, এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইনি। চেয়েছিলাম ভালোবাসার সম্পর্কটা আরেকটু এগিয়ে নিতে, কিন্তু তুমি বেঁকে বসলে, তাই বাধ্য হলাম এমনটা করতে। আমি কিছু না বলে চুপ করে বসে আছি। শিবু বলে, এখনো কেঁদে যাবে? কান্না করলে তোমাকে একটুও সুন্দর লাগে না। গালের দিকে লক্ষ্য করে দেখে 5 আঙ্গুলের ছাপ ফুটে উঠেছে। আমার গালে হাত বুলিয়ে বলে, খুব লেগেছে তাই না? আসলে মেজাজ খারাপ হলে আমার মাথা ঠিক থাকে না। কেন চেঁচাতে গেলে? তুমি না চিৎকার দিলে তো এমনটা হতো না। ঠিক আছে, এই দেখো কানে ধরছি। আমার পুরো শরীর ঘৃণায় রিরি করছে। কোনো কিছু না বলে চোখের দৃষ্টি দিয়ে ঘৃণা নিগত করতে থাকি। হঠাৎ শিপু আমাকে কাছে টেনে জড়িয়ে ধরে আমার গালে কিস করে বলে, আদর করে দিচ্ছি, ব্যথা কমে যাবে। এই বলে আরও কয়েকবার কিস করলো। আমি নিজের চোখ বন্ধ করে শক্ত হয়ে বসে আছি। শিপু চুপি চুপি বলে, ব্যথা কমেছে নাকি আরও আদর করব? আমি আর নিজেকে সংযোগ রাখতে পারছি না। ওকে আর কিছু বলার সুযোগ না দিয়ে জোরে ধাক্কা মেরে ফেলে দেই। আমার ধাক্কায় শিপু চিৎ হয়ে পড়ে যায়। আমি রাগিত সুরে বললাম, অনেক সহ করেছি তোমার টর্চার, এখন আর না। তোমাকে পুলিশে দেব, জোর করে তুলে এনে বিয়ে করার কারণে। তোমাকে যদি 14 শিখের ভেতরে না করতে পারি, তাহলে আমার নাম কেয়া চৌধুরী না। শিপু মুচকি হেসে বলে, ঠিক আছে, তোমার শাস্তি মাথা পেতে নেব, তবে বাসর রাতের পরে। আগে তো বাসর করি, তারপর না হয় জেলে যাব। এখন বাসায় চলো। আমি বললাম, আমি যাব না। শিবু বলে, এখন তুমি আমার স্ত্রী, আমি যেখানে বলবো সেখানে তুমি যেতে বাধ্য। আমি বললাম, জোর করে বিয়ে করলে স্ত্রী হয়ে যায় না। যতক্ষণ পর্যন্ত না আমি নিজে থেকে তোমার স্ত্রী মানব, ততক্ষণ পর্যন্ত আমি তোমার কেউ না। শিপু বলে, বললেই হলো? 3বার কবর বলে বিয়ে করেছি তোমাকে, আমার বউ না তো কার বউ। দেখো, আমি কথা বাড়াতে চাই না, রাত অনেক হয়েছে, বাড়ি ফিরতে হবে। এই বলে জোর করে আমার হাত ধরে টেনে টেনে গাড়িতে নিয়ে বসায়, তারপর সোজা অনিকদের বাড়িতে। গাড়ি থেকে অনিক নেমে শিপুকে বলে, তুই ওদেরকে নিয়ে যা, আমি আধা ঘন্টা পর আসছি। এই বলে চলে যাচ্ছে। অমনি শিপু অনিকের হাত ধরে বলে, সব কিছুতে তুই ছিলি, এখন কেন পালিয়ে যাচ্ছিস? চল আমার সাথে ভেতরে। অনিক বলে, দোহাই লাগে তোর, মাফ করে দে ভাই, আমি মায়ের মুখোমুখি হতে পারবো না। তোর সঙ্গ আমার এই পর্যন্ত, বাকিটা তুই ম্যানেজ করে নে, আমাকে এর মধ্যে টানিস না। শিপু ধমক দিয়ে বলে, চুপ কর তো, চল আমার সাথে, কিচ্ছু হবে না। এই বলে আমাকে আর অনিককে টেনে টেনে বাড়ির দরজার সামনে নিয়ে গেল। শিপু কলিং বেল বাজাতেই অনিকের মা দরজা খুলে দেয়। চোখের সামনে আমাদের সবাইকে একসাথে দেখে প্রথমে তিনি ভ্যাবাচাকা খেয়ে যান।
রাত 2টো বাজে, আমরা কোত্থেকে আসছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই চিন্তা করছে আর একে একে আমাদের সবাইকে দেখছে। অনেক কিছু একটা হবে আন্দাজ করতে পেরে অন্যদিকে ফিরে আছে। এদিকে আমাকে বইয়ের ভেসে দেখে আরও অবাক হয়ে গেছে। শিপু ভয়ে ভয়ে কিছু বলতে যাবে, তার আগে এমন একটা কাণ্ড ঘটলো যার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। ভাবতে পারিনি এমন কিছু হবে। এরপর যা হলো। আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।